আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আচ্ছা, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খাওয়া যায়, ইলিশ মাছ খাওয়া যায়, অন্যান্য মাছও রান্না করা যায়। তো কচুরলতি দিয়ে মাংস রান্না করলে কেমন লাগবে বলুন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা বেশি ভালো আছি। তো কি মাংস দিয়ে লতি রান্না করব দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা সঙ্গেই থাকতে হবে। তো প্রতিদিনের মতন কিন্তু ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিলাম, আর অনেক দিন পরে তো মা ছেলে দুজনে মিলে কিন্তু বাজার করে নিয়ে আসছে আজকে। তো আয়শা বুড়িও কিন্তু আমাদের সাথে আর কি বাজারে গেছিলো। তো ইদানিং কিন্তু বাইরে যাওয়ার জন্য অনেকটা পরিমাণে আর কি বায়না করে। তো যাই হোক, তো নিয়ে আর কি যাওয়া হয়েছিল। আর আমার বুড়িটা বাইরে যেতে পেরে তো সে মহা খুশি। তো বাইরে যাওয়ার পর কোনো ভিডিও আর কি নেওয়া হয় নাই। তো যাই হোক, তো পুঁই শাকটা কিন্তু অনেক শর্টকাটে আর কি পরিষ্কার করা যায়। আর এই লতি কিন্তু বাঁচতে যে অনেকটা পরিমাণে আর কি সময় চলে গেছে, মিনিমাম 1 থেকে আর কি 1.5 ঘন্টা, যেহেতু আর কি 1 কেজি পরিমাণে আর কি কচুরলতি ছিল এখানে। আর আজকে কিন্তু কচুরলতি দিয়ে গরুর মাংস রান্না করব আমি। আর এখানে কিন্তু গরুর মাংসর একটু বেশি আর কি চর্বি দেওয়া হয়েছে। আর সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে প্রেশার কুকারে আর কি বসিয়ে দেব আমি। আর এতটাই ভুলো মন আমার, প্রেশার কুকারে আমি ঢাকনাটা লাগানো পরে হঠাৎ করে মনে পড়ছে কি যেন আমি মাংসতে দেই নাই। যাই হোক, পরে আর কি মনে করে দেখি যে এর ভিতরে আমি আদা রসুনটা আর কি আমি দেই নাই। পরে আবার আর কি ঢাকনাটা খুলে তো আদা রসুনটা আর কি আমি দিয়ে দিছি। যাই হোক, তো আদা রসুনটা কিন্তু দেওয়া হয়ে গেলে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ওইদিকে মাংসটা আর কি হতে থাক। তো এদিকে লতিটা আর কি সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো বেশ কয়েকবার আর কি ধোয়া হয়েছে লতিটা। আর লতিটা মোটাই ছিল, তারপরেও কেন যেন বাঁচতে অনেকটা পরিমাণে সময় চলে গেছে। আসলে লতি খেতে যতটা মজা, তার থেকে দ্বিগুণ আর কি কষ্ট লতি পরিষ্কার করা। আর এদিকে কিন্তু একটুখানি তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু প্রেশার কুকার আর কি মাংস আমি রান্না করতেছি, এর জন্য আর কি একটুখানি ফোড়নের মতন আর কি দিয়ে নিলাম। এতে করে না মাংস খেতে কিন্তু অনেকটা বেশি আর কি ভালো লাগে। আর পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরেই কিন্তু এখানে প্রেশার কুকার থেকে তো মাংসটা আর কি ঢেলে দিলাম আমি। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সেই সাথে পুরো আর কি লতিটাই দিয়ে দিলাম আমি। এখানে 1 কেজি পরিমাণ আর কি লতি পুরাটা আর কি আমি রান্না করতেছি। যাকে একটুখানি আর কি উল্টিয়ে পাল্টিয়ে তো নেড়ে চেড়ে আর কি ঢাকনাতে আমি ঢেকে দেবো। আর ওদিকে লতি আর কি হইতে থাক। এদিকে প্রেশার কুকারটা আর কি আমি পরিষ্কার করে নিতেছিলাম, কারণ প্রেশার কুকার একভাবে রেখে দিলে না পরে ওই তরকারিটা আর কি শুকায় অনেকটা আর কি খারাপ অবস্থা হয়ে যায়। এর জন্য নগদে পরিষ্কার করে ফেলাটা সব থেকে আর কি মনে করি যে বুদ্ধিমানের কাজ। আর এতে দিকে কিন্তু লতির পানিটা আর কি ফুটে উঠলে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে তো আমি কিন্তু মশলার সাথে আর কি মিশিয়ে দিলাম। আর আমি গরুর মাংস দিয়ে লতি রান্না করার পরে কিন্তু একটা রিলস ভিডিও দিছি, তারপর পোস্ট আর কি ছাড়া হয়েছে। অনেকে আর কি লিখে দিছে যে গরুর মাংস দিয়ে লতি কখনো আর কি খায় নাই। তো আমিও কিন্তু গরুর মাংস দিয়ে লতি কখনো রান্না করি নাই। প্রথম আর কি গরুর মাংস দিয়ে কচুরলতি আমি রান্না করলাম, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। সবাই একবার হইলেও ট্রাই করবেন, আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো লাস্টে একটুখানি নুন প্রয়োজন ছিল, নুনটা দিয়ে তো লাস্টে একটু জিরার গুঁড়াটা দিয়ে তো নেড়ে চেড়ে আর কি আমি কচুরলতিটা নামিয়ে নেব। আর কচুরলতি সেদ্ধ হওয়ার পর অতিরিক্ত নাড়লে কিন্তু দেখা যাচ্ছে কচুরলতিটা আর কি গলে যায়, তখন কিন্তু দেখতেও ভালো লাগে না, আবার খেতেও কিন্তু মজা লাগে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার গরুর মাংস দিয়ে কচুরলতি রান্নাটা একদমই রেডি। তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক লোভনীয় লাগতেছে। তো ভিডিওটা এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।